ও আমার কলিজার যুব বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। 8-7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেখ, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নামল। পয়গম্বর সুলাইমানের ছোঁয়া লেগেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপরি। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে স্বাধীনতার স্মৃতি আঁকা, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই স্বাধীনতা সফল হয়নি। আপনাদের ধারণা কি সফল হয়েছে? সফল যদি হয়ে থাকে তো পাথরের মাধ্যমে মানুষ মরে কেন? জুলাই স্বাধীনতা সফল হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়া শহরে? জুলাই স্বাধীনতা সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলাতে? ব্যবসায়ী কেন নিরাপত্তা পাচ্ছে না? চান্দাবাজার ধান্দাবাজের উপদ্রব কেন? বোঝা গেল এই স্বাধীন সফল নয়। প্রস্তুতি নিতে হবে, কাফন কিনে রেডি হতে হবে। নতুন এক সফল স্বাধীনতার জন্য আমরা আবার ময়দানে আসতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, চূড়ান্ত সফল। আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন?
কারণ এই পৃথিবীতে আপনি ইসলাম মানেন বা না মানেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। এই কথাগুলো বলছি কি আমার কোনো পীর সাহেবের দালালি হইয়া, কোনো দলের পক্ষে? একমাত্র ইসলামের স্বার্থের জন্য বলেছি। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। সব জায়গায় আমি ছাড় দিব, কিন্তু আমার জীবনের মূল ইসলাম, এই ব্যাপারে কাউকে আমি ছাড় দিব না। আউল বাউল ফাউল, আউল আর বাউল ফাউল। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দ গুগলে সার্চ দাও, ডিকশনারি দেখো। বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। এরা কোন বুদ্ধিতে যে এই নাম দিল আল্লাহই ভালো জানে। তাদের রাস্তায় তারা চলবে, কোনো দুঃখ নাই। যখনই আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে আক্রমণ করবে, আর রক্ষা নেই। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবাকে কেউ অপমান করবে, সন্তান চুপ থাকবে? যুবকদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আমার কথাগুলো ধ্যান খেয়াল করে শুনো। তোমার সামনে যদি দেখো তোমার বাবাকে কেউ অপমান করে, তুমি চুপ থাকবা? তুমি তো কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে তর্ক করি, যা করি, কিন্তু বাবার সম্মান নষ্ট হতে তো দিব না। এই সূত্র ধরে একটা ওয়াদা করাবো এই বৈলরের সম্মেলনের মুসলমানকে। যুবকরা ওয়াদাবদ্ধ হতে হবে। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিকমতো নামাজ পড়েন না, দাড়ি রাখেন, পর্দা করেন না, কিন্তু ইসলামকে ভালোবাসেন তো, আল্লাহকে ভালোবাসেন তো, রসুলকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা আপনাদের কাছে থাকবে যে আপনি ইসলামের লাইনে নামাজটা ঠিকমতো পড়তে পারেন বা না পারেন, আপনাকে বুঝাবো হাসি মুখে। আপনি দাড়ি রাখতে পারেন বা না পারেন, কিন্তু আপনি এই ওয়াদা করবেন আপনার নজরে, চোখের সামনে ইসলামকে অপমান হতে দিবেন না। এটা কোনো দলের কথা? যদি আপনার সামনে কেউ ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, এই কোরআনের আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে, খাটো করার কোনো স্লোগান দেয়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, সাবধান। কিসের বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা মজার কথা। প্রত্যেকের আম্মাজানরাই তো রাধুনি। কি আমার মাও রাধুনি, আপনার মাও? তা আমরা মায়ের সন্তান না? তাহলে মজার কথা বলবেন, গালি দেওয়ার দরকার নাই। এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি ঠিক মতো রোজা রাখি না, আমি দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। যদি একটা কথা ইসলামকে খাটো করে বলো, আমি আলেম থেকে কালেমা শিখছি, আমি আলেম থেকে ইসলাম শিখছি, সে আলেমকে যদি অপমান করো, তোর চামড়া তুলে না ফেলে এখান থেকে বিদায় হব না। একটা হুঙ্কার দিবেন, কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পাবে না। আলেমকে যখন উল্টাপাল্টা বলে স্টেজের মধ্যে, আপনারা তখন মোয়া খান, মজা নেন। তাহলে হুঙ্কার দেন না কেন? যেই আলেমকে অপমান করলা কেন? 20 বছর মাদ্রাসায় পড়েছি, ডাউলের পানি আটার রুটি খাইছি, আমার আব্বা একটা জামা কিনে দিতে পারেনি। ঈদের দিন সব ঘরে ঘরে আনন্দ চলছে, আমার ঘরে চোখের পানি ঝরছে। ঘরে ঘরে কোরবানির ঈদ চলছে, আমার ঘরে চলেনি। বছরে লেখাপড়া করে একবার বাড়ি যাইতাম, রোজার মাস কিছু তারাবি পড়ায় কিছু টাকা পাইতাম, মসজিদ থেকে দিত, এগুলো নিয়ে কিছু কিনে কেটে বাড়িতে যাইতাম, মা বাবার থেকে 1 সপ্তাহ দোয়া নিয়ে আবার আসতাম। উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এত কষ্ট করে লেখাপড়া কি করেছি,
এই 20টা বছর 24 ঘন্টা দিন রাত কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, আর কিচ্ছু না। কয়টা নক্তা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা পেশ আছে, কয়টা অক্ষর আছে, কয়টা লফজ আছে, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, এরপরে বিধানের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কত, নামাজের আয়াত কত, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফতোয়া কি, পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে আসছি, মানুষের পাও ধরে ধরে বয়ান করি। কোনো সুদখোর, কোনো গাঞ্জাখোর যদি বলে হুজুর বয়ানটা এমন করেন, ওকে জুতার বাড়ি দিয়ে সোজা করা দরকার না? বেয়াদব কোথাকার। 20টা বছর কোরআনের সব কিছু ঘাটলাম, আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। সমস্যা এক জায়গায়, শিয়ালের হাতে মুরগি আমানত। আমি যে এখনো বয়ান শুরু করি নাই, কারণ আয়াত হাদিসের তর্জমা বলবো, তারপরে ব্যাখ্যা। এই ভূমিকায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব মসজিদে বয়ান করে আর ভাবে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিকআপ নিয়ে দেখি কি হালাত, বলেন তো মসজিদের কি হবে? আপনারাই বলেন কি হবে? কমিটি বলবে আপনার ছুটি 1 মাস, বলবে বিষয় কি, কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? কি সত্য কথা বলেন? পাওয়া যাবে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের হাতে দিলে তাই হবে। এই সমস্ত দুর্নীতিবাজ, চোর ডাকাতের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল আমিন, মিকাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে, আর ভোটের আগে টাকা খাইতেছেন পায়খানার নামে, তে লজ্জা লাগে না? যারা ভোটের আগে টাকা খাবেন, ওই মান্যত করে ফেলেছেন, আপনারা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাবেন, এরপরে বইলর বাজারে গিয়া হালাল সাবান কিনে কুলি করবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আর ওই টাকা যদি খান, জাহান্নামের আগুন ছাড়া পবিত্র হতে পারবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। কাপড়ের মধ্যে লাগছে গোবর। কি লাগছে? গোবর চিনেন তো? এটা ইন্ডিয়া থেকে আসে। গোবর মানে কি? কাপড় পাক না নাপাক? নাপাককে দূর করার জন্য কি প্রয়োজন? পানি। অচেনা পথে পানি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পায় না এক ব্যক্তি এই গোবর ধোয়ার পানি পাই কই না পাই, আধা ঘন্টা ঘাম পেরেশান হয়ে বসে আছে গাছের নিচে। একজন এসে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, গোবর লাগছে, পানি খুঁজলাম, পেলাম না। কয়, আরে তুমি কি বোকা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে না নাই? পানির নাম কি? প্রস্রাব। কয়, ভাই তুই এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে আসিলি কই? এটা আগে দিলে তো এত পেরেশান হতো না। ঠিক আছে, বুদ্ধি দিছো, ধন্যবাদ। প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো, কি পরিমাণ পাক হবে কাপড়? হ্যাঁ, গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়া যায়, গুন্ডা, মাস্তান, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সুদখোর, ধর্ষক, খুনি, চরিত্রহীনকে যদি বলেন আমার বইলোর এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এ বইলোর আরো নাপাক হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কথাগুলো বলছি আল্লাহকে সাক্ষী রেখে, শুধু ইসলাম আমার জীবনের মূল, ইসলামকে ঠিক রেখে আমি কথা বলতেছি। আমি কোনো দলের নেতাও না, করিও না। আমি আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, কোনো ভেজাল নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? আমি যে ইসলামটা মানি, আপনারাও কি সেই ইসলামই মানেন? বুঝে শুনে জবাব দিয়েন। একটা কথার দ্বারা মানুষ ঈমানওয়ালা হয়, একটা কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। হুশের সাথে জবাব দিবেন। আমি যে কোরআন মানি, আপনারা কি সেই কোরআন মানেন?
না, আমার তো সন্দেহ যে আপনারা যে ইসলামটা মানেন আর কোরআন মানেন, আপনাদের সেই ইসলাম আর কোরআনটা আপনাদের কথার মাধ্যমে আমি বুঝতে পেরেছি কোরআন আর ইসলাম আপনাদেরটা সব দিক থেকে ভালো থাকলেও একদিক থেকে ইসলাম আর কোরআন শরীফ দুর্বল। কি তাহলে আপনারা যে বলেন ইসলামে রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় আল্লাহ এসব নীতি দিছেন, রাষ্ট্রের নীতি দিতে গিয়া আল্লাহ ভুলে গেছিলেন। তো কথা বলেন কেন? গোটা দুনিয়া সুলাইমান পয়গম্বর শাসন করেনি? মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন ইউসুফ নবী করেননি? এ কথাগুলো কোরআনে নাই? রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? হ্যাঁ, আপনি ইসলামের রাজনীতি করেন না, সেটা ভিন্ন, যেমন আমিও করি না। আমি কোনো বর্তমান ইসলামী দলের দায়িত্বে নাই। তার মানে কি কোরআনের নীতির বাইরে? না, এখানে বহু লোক নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আপনাকে হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি বেঈমান। এখন আর আপনাকে ছাড় নাই, সুযোগ পেলেই ফ্রিডম। কথা ব্যবধানটা বুঝছেন তো? যে নামাজ পড়ে না সে মুমিন, সে কি? কারণ মনে আগ্রহ আছে, পড়বে। আর যে বান্দা বলবে নামাজ পছন্দ করি না, সে বেঈমান। যে বান্দা দাড়ি রাখবে না সে মুমিন। কথা বুঝেন? কিন্তু যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে বলবে পর্দা পছন্দ করি না সে বেঈমান। যে ব্যক্তি বলে আমি ইসলামী রাজনীতি করি না, সে মুমিন। কিন্তু কেউ যদি বলে ইসলামের রাজনীতি পছন্দ করি না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কোনো দলের পক্ষ বিপক্ষে বলছি? একটু খেয়াল করেন ভাই, আপনার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই। কেন উল্টা বুঝেন? এ জমিনে ওলামায়ে কেরাম আপনাদের পিওর মানুষ, আপনাদের বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর দুনিয়ার সব স্বার্থপর। দুইটা উদাহরণ দিয়া বয়ান শুরু করি। কি মুরব্বী, বয়ান করবেন কি? ও আহারে, কষ্ট হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে দেন। ভাইরা আমার, মহামারী করোনা আমাদের ভুলে গেলে চলবে না। বাবারে করোনায় ধরে ফেলেছে। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। এক পর্যায়ে সেই বাবা করোনায় মরে গেল। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। ভালো করে শুনেন, এলাকার লোকেরা টাকা পেয়ে লাশ টেনে টেনে রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দরওয়াজা লক করে দিল, একবারও তাকায় দেখলো না যে বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষী। সেই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপরও যারা বলবা হুজুর ভালো না, তোর রক্ত ভালো না। আর এক মিনিট আর একটা উদাহরণ দেই। আমার দেশে সরকারি যারা চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। টেবিলের নিচে তো মুক্তার অভাব নাই, ওটা ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি 10 তলার মালিক। দুনিয়ার কোন রাষ্ট্রে যদি টেবিলের নিচে হারাম শুকর না থাকে, আমার সোনার বাংলায় আছে।
নিম্নে বেতন 20,000, টেবিলের নিচে হারাম শুকরের অভাব নাই। ডিউটি 8 ঘন্টা। এবার আপনারাই জবাব দেন, আপনাদের এই অঞ্চলগুলোর মসজিদের ইমাম সাহেব যারা আলেমরা, তাদের ডিউটি কত ঘন্টা? 24 ঘন্টা ডিউটি করে বেতন দেন কত? কত? সেদিন এক জায়গায় জিজ্ঞাসা করি, বলে ইমাম সাহেবের 1,500, খতিব সাহেবের বেতন 2,500। আমি বললাম মাসে মাসে দেওনি? কয় 13 মাস বাকি। সভাপতি সাহেব দেয় 100 টাকা মাসে। সেক্রেটারি সাহেব আরো ধনী, তিনি দেন কত? কয় 50। কেন আপনি বেশি দেওয়ার কথা? কয় বেশি দিলে সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। 24 ঘন্টা ডিউটি করে একজন আলেম, বেতন দেন মাত্র 5,000 7,000, তাও মাসে মাসে দেন না। আবার সেই ইমাম সাহেবের চাকরি বা খেদমত তো রিমান্ডের মতো। জোহরের নামাজে নাই, আসরের সময় রিক্সার ড্রাইভার ধমক দিয়ে কয় হুজুর গেছিলেন কই? হুজুর কয় কে তুমি? কয় রিক্সা চালাই। এত দাপট কেন? কয় 5 টাকা বেতন দেই। এরম বেয়াদব আছে না নাই? এত কষ্ট। আবার ইমাম সাহেবের ঘরে খানেওয়ালার লোক সংখ্যা কম না বেশি? আপনার ঘরে লোক কম, ইমামের লোক বেশি, কারণ আপনি ট্যাবলেট খাইতেছেন। আমরা হুজুরেরা ট্যাবলেট খাই না, বরং বিরোধী বয়ান করি। কারণ জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর প্রথম পুরুষের নাম বেঈমান নমরুদ। নমরুদ এক ইব্রাহিমকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের আইন করে আজরকে দিল দায়িত্ব ইব্রাহিমের বাবারে। দুনিয়াতে ইব্রাহিম নামের ছেলে আসতে দিবা না, পেলেই হত্যা করে ফেলবা। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। ভালো করে বুঝার চেষ্টা করেন। আজরকে বানাইল ডাইরেক্টর। দুনিয়ার সব বেঈমানদের থিওরি, জন্ম নিয়ন্ত্রণ ওরা আবিষ্কার করে, কিন্তু কোনো বেঈমানি ট্যাবলেট ব্যবহার করে না। কারণ ওদের টার্গেট মুসলমানের সংখ্যা কমাও। এজন্য বেঈমানের বউও বেশি, সন্তানও বেশি। সব বিধর্মীর বউ বেশি, সন্তানও বেশি। খবর নেন। আপনি কি মনে করছেন গাঞ্জা খাইয়ে বইছি? হিসাব ছাড়া কথা কই মনে করছেন? চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি। একজনে তেঁতুল খায়, কয় ভাই এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। ভাইরা আমার, দুনিয়ার সব বেঈমানদের থিওরি নিয়ন্ত্রণের জন্য স্লোগান 2টা। মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? এই থিওরি দিয়া জন্ম নিয়ন্ত্রণের, পরিবার পরিকল্পনা, আরো কত কত কিছু। আমি আপনাদের থেকে জানতে চাই 20 বছর বা 10 বছরের মধ্যে এই পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণের দ্বারা আমার সোনার বাংলায় জনসংখ্যা কত % কমছে? কথা সত্য কথা কন। তা ট্যাবলেট কই? এক চালাকে কয় হুজুরেরা বাড়াইছে। এই ময়দানে সব হুজুর। আরে তুমি তো টের পাও নাই কুদরত যে আরশে আজিম থেকে চলতেছে। কুদরত কোথায়? স্লোগান যখন লেখছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। এক সন্তান পাইছো, ভূমিকম্পে নিয়ে গেছে, এবার যথেষ্ট কোথায়? আল্লাহ কয় তুই কত বড় চালাক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কালামে জিন্দা কুরআনে
হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার ক্ষমতায় আমি চাইলে কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার আরশে আজিমের কুদরতের আল্লাহ চাবি ঘুরায় দিছে একসাথে চারটা, একসাথে চার সন্তান। এরপরে বেঈমানের আওয়াজ হলো এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় দোনোটার চাবি আমার হাতে, রিজিকও আমি দেই, থাকার জায়গাও আমি দেই। তাকায় দেখ পদ্মা নদীর মধ্যে চর ফালায় কত মানুষের ব্যবস্থা করব, যমুনার চর ফালায় দিব, খাবি কি না? 1% জায়গার ভেতরে 20 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন এখন কি কম হয় না বেশি? বাড়াইছে সরকার। কে বাড়াইছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, দেয় দেয় বলে দেয় না, দরজা খোলে আবার আটকায় দেয়, তাও আবার মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটাও দেয়। দান করছে 50,000, চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করেছি। আল্লাহ বলেন এরা কেন বলে আমি আল্লাহ প্রশংসিত ধনী কেন? কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, আর দুনিয়ার সব ধনীরা বড় অভাবী। দুনিয়ার অভাব কার কত কয়? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। বুঝাইতে সময় লাগবে, খুতবার আয়াত ছাড়া বয়ান অর্ধেক হয়ে গেছে। এখন থেকে আয়াত হাদিসের তরজমারও খবর নাই, অর্ধেক বয়ান হয়ে গেছে না? আল্লাহ কবুল করেন। যাতে তরজমাটা পইরেই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, এবং এই জমিনে যারা সত্যবাদী পিওর মানুষ মুমিন তাকওয়াওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে। কথা বুঝেননি? হ্যাঁ বুঝেন। আমরা বয়ান সব জানি, শুধু বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের স্যারেও নামাজ ধরবে, আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি টুপিওয়ালা মাওলানা দাবি কইরাও মহিলারে নিয়ে ইফতার খাবো। বুঝেন না? বুঝ ঠিক নেই। এই জন্য নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, আলা সাবধান, এই উম্মত, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। দুনিয়াতে সব থেকে ভালোর থেকে ভালো আলেম ওলামা, আবার যদি খারাপ তালাশ করো চূড়ান্ত একদল খারাপও দেখবা ওলামা। সাবধান, ইলমেরা এজাজো করদান বেহিসাব
খলকেরা দাদান জবাবে বাসও। বাংলায় একটা কবিতা কয়, এই হাদিসটার ব্যাখ্যায়, কিয়ামতের দিন যে যাকে মোহাব্বত করবে তার সাথে উঠবে। এটার কেমনে কয়? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ভালোবাসা লাগায় থাকেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনরে চিনেননি? চিনেন না? পৃথিবীর জগৎ বিখ্যাত পীরে কামেল, হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর দুশ্মন। আপনি যদি লেনিনের আদর্শর মোহাব্বত নিয়ে চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন হাসর হবে তাদের সাথে। আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে মোহাব্বত ভালোবাসা দিয়ে চলেন, এরশাদ সাহেবের ভালোবাসা দিয়ে তার আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনার ভালোবাসাটা আমার আল্লাহ, আমার রসুল আর কোরআন হাদিস আর আলেমদের সাথে চলেন, কোরআন হাদিসের গোড়ায় আছে আমার রসুল, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হয়ে যাবে। ভুল বলছিনি? ভুল বললে ধরায় দিন, কানে ধরে এখানে উঠবস করবো, তওবা করব। কারণ আমি চাই সবাইকে জান্নাতে নিতে। আমি কেন অপব্যাখ্যা করব? আমার স্বার্থটা কি, দরকারটা কি? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোনো বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন। কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কথা বলতে হবে না? ঘুমাইতেছেন কি? ঘুমের নেশা আসছে? আমার তো জানা মতে বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি ভাই, সত্য বলছি না? কারণ হাসরের দিন আল্লাহ ধরলে তো একটা বলতে হবে, ও আল্লাহ সব বাদ দিছি, মায়ের হক, বাবার হক, বউয়ের হক, সন্তানের হক, কোনোটা পারি না, তবে একটা হক আদায় করছি, মোবাইলের হক আদায় করেছি। যদি আল্লাহ মাফ করে। কেমন তার সেরা। সেদিন একটা এসে ছবি তুলতে, তা আমার কয় হুজুর এদিকে তাকান। আমি কি এইও করেন আল্লাহর ভয় নেই? না হুজুর, যদি আল্লাহ এই উসিলায় আমারে কিয়ামতে মাফ করে, এই ছবি তুলবে, কিয়ামতে মাফ করে। শান্তি নাই, নাই ছবি তোলার জন্য হিরিক। আর এটা যে গুনায়, গুনাও মনে করে না। আপনাদের ফিরামুখ হবে, আমগো টুপিওয়ালাগো ফিরাইতেই তো ধুম, পাগল হয়ে যায় ছবি তোলার জন্য। দুনিয়ার কোনো মায়ের সন্তানের দক্ষতা নাই, সাহস নাই, আমার এই কথাকে ডিনাই করবে। অনর্থকভাবে কোনো ছবি তোলা সম্পূর্ণ কবিরা গুনাহ, 1000 কোটি বার হারাম। সরকারের অর্ডার থাকলে ছবি তুলবে প্রয়োজনে, শরীয়তের অর্ডার থাকলে, অসারা এমনিই কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা হাতে নিয়ে করতেছেন কবিরা গুনাহ, আল্লাহর কাছে কি নিয়ে যাবে? এই ওয়াজে আসছেন, মোবাইল আনা লাগবে কেন? আনছেন আনছেন, এটা হাতে উঠায় দেখান লাগবে কেন যে আমি একজন মোবাইলওয়ালা হুজুর? আপনি কি জবাব দিবেন আমাকে? কি বুদ্ধি আপনার আছে? আপনার থেকে আমি চালাক কম? আপনি কি জবাব দিবেন আমাকে? কোরআনের বাগানে বসছেন, এখানে চা পান করবেন কেন, খাবেন কেন? আল্লাহর কোরআনের প্রতি ভক্তি থাকলে তো এক ধ্যানে বয়ান শুনবেন। মোবাইল নিয়ে তামাশা করার টাইম কই? কোনো চালাক যদি থাকে সে হয়তো জবাব দিবে, ভালোবাসায় আসছি, রেকর্ড করি। আপনার রেকর্ড নিখুঁত হবে না, ভেজাল হবে, ছবি ভালো আসবে না, রেকর্ড ভালো হবে না। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি ফজরের পরে ওদের থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, হয়ে গেল। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত না দিলে, হেদায়াতের মালিক কি আমি? من يهد الله فهو المهتد ومن يضلل
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন পেয়ে যাবেন, আর যদি কপাল বড় খারাপ, যদি কপালে হেদায়েত না থাকে পাবেন তো দূরের কথা, মুর্শিদও পাবেন না, পথ প্রদর্শক পাবেন না। রাগ করতেছেন কি আমি আরেকটু আগাবো সামনে? আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তো রাতে তো আর ঘুমের টেনশন নাই, গুনাহ কইরা যদি রাতের ঘুম মারতে পারেন, আজকে নেক কইরা একটু রাতে কাটান যাবে না? আল্লাহ কবুল করেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জীবনভর গুনায় কাটায় দিলা রাত, কখন ৩টা ৪টা বাজলো, আজান হলো, ফজরের খবর নাই। আজকে যদি নিয়তটা খাঁটি করে বসো, এই শুধু ত্যাগের বিনিময়ে আমার আল্লাহ বলবেন, আমার জন্য কষ্ট করেছো, কোরআনের বাগানে বসছো, আমার আল্লাহ আজ এই প্যান্ডেলের মতো এমন একটা মজলিস আরশে আজিমের মধ্যে আল্লাহ মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ বক্তা হয়ে বয়ান করেন আর বলেন, আমাদের প্রশংসা করেন আর বলেন, ও ফেরেশতা তোমরাই বলছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে বইলরে তাকায় দেখ
আমার বান্দারা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। ও কেন আসছে? আমার মোহাব্বতে আসছে। তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম এই প্যান্ডেলে যারা আসছে এদের সব জীবনের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের বাংলাদেশের কোন নেতা খাতা এতগুলো মানুষ যদি এক জায়গায় জমা করতে চাইতেন, এক নাম্বার কথা এই বেহেশতি মানুষ পেত না, গাঞ্জাখোরেরা ভিড় জমাইতো। দ্বিতীয়ত এই মানুষগুলো আনার জন্য ওই নেতা সাহেবের গাড়ি দেওয়া লাগতো ফ্রি। সত্য কথা স্বীকার করতে বাধা। এরপরে আসার পর ভিআইপি বসার চেয়ার আপনাদের ফ্রি গাড়ি দিছে, বসার বিছনা ভিআইপি। জমিনে এর থেকে থার্ড ক্লাসের বিছানা নাই, কিতে বসছেন? হায় হায়, টাটকা খেয়ার, কেউ মাডিত। এর থেকে দুনিয়াতে নিম্ন বিছানা নাই। এরপরে ভিআইপি বিছানা দেওয়ার পরে, চেয়ার দেওয়ার পরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। আপনাদের নাস্তা দিবে দিবে না, এরে আল্লাহর বান্দা বুঝেন। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের লোক লাগতো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর। এরপরও যদি ভয় পাইতো শেষ, ফলে আনতো কুত্তা। কারণ মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। এজন্য শেষ নিরাপত্তার স্থল কুকুর। এখানে কি কোনো প্রশাসন নিয়ন্ত্রণ করে? সবাই চুপচাপ। এই ঠান্ডার ভেতরে খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ি যাওয়ার চিন্তা নাই, খেরের মধ্যে বসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এটা কেমন করে সম্ভব? ইসলাম মানলেই এটা সম্ভব। আচ্ছা আচ্ছা, দোয়া ফি আমানিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ভাইরা আমার, হাত থাকতে মুখে কথা কেন? এটা কেমনে সম্ভব? এই এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কি মানলে সম্ভব? কি মানলে সম্ভব? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শেষ মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ, আমার জমিনে যারা আমার প্রিয় গোলাম সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? আল্লামা আলুসি বলেন, কুনু মা সাদিকিন আয় খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এত সময় তাদের সাথে লাগিয়া থাকো, তাদের রঙে যেন তুমি রঙিন হয়ে যাও। রাস্তায় হাঁটলে যেন পরিচয় পাওয়া যায় না কে হাফিজুর রহমান, কে তার ভক্ত। এমন ভাবে মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়ো। তার টুপির মতো তোমার টুপি, তার জামার মতো তোমার জামা, বাকি বিল্লা হয়ে যাও। আল্লাহওয়ালা যারা সত্যবাদী, জমিনে এক ব্যক্তি রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই।
যদি তুমি সত্যবাদী হতে চাও রসুলের স্কেল লাগাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, সুন্নতের রং লাগাও। কেন বলে তাকওয়া অর্জন করার জন্য, কারণ লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে রহমতের নবী বলেন তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم, তোমাদের জীবনের বরকত নিহিত আছে তোমাদের আকাবিরিনদের মাঝে, তাদের থেকে বরকত নাও, দেখবা তোমার কথার ধরন পাল্টে যাবে। আল্লাহ ওয়ালার নজর লাগাও, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার লাগানো। এই উঠা বসা করলে কিন্তু মোনাজাত দিয়ে দেন, আমার এত ঠেকা পড়ে নাই যে আপনার জোর করে আমার বয়ান শুনাইতে। আর এই ব্যারামের লোক আপনারা প্যান্ডেলে বসেন কেন বলেন তো? যাগো দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, আপনারা ভেতরে ঢুকেন কেন? ডিস্টার্ব করেন কেন? আপনারা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন কেন? ডিস্টার্ব করেন। আমি মোনাজাত দিয়ে চলে যাই? আমি কোনো ফাও আলাপ করতেছি? কতটা কষ্ট হয় আমার কথা বলতে, এরপর আপনাদের দিলের মোহাব্বত নিয়ে বলতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আকাবিরিনদের নজরের মধ্যে পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিন, আমার জমিনে আল্লাহর কিছু প্রিয় বিশেষ বান্দা আছে, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার পাওয়ার দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। নূরের আলো দিয়ে দেখেন। এরে নবীর আশিক, এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, আর কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া কি করে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে হকের পথে আগায়া যায়। আকাবিরিন আল্লাহ ওয়ালা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো, কারণ এটাকেই বাংলা একটা প্রবাদে বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। আমি উদাহরণটা এভাবে দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপর কেউ করে না? টাকা না থাকলে ধার করে করে ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নেই? দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এই বিড়িটা না হইলো ফাও আকাম। দুনিয়াতে আকামেরও একটা লাভ আছে না নাই? একজনে মদ পান করে, এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে। মদ পান করলেই শরীর চাঙ্গা, লঙ্গি খুইলেই বউরে কয় মা। কথা বলেন না কেন? কিন্তু বিড়ি একটা এমন আকাম, এটা কোনো লাভ নেই। যারা বিড়ি টানে এদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল। কি? ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো, ওদের চরিত্র আরো কালো। আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না ভইরে গেছে।
মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাত দিয়া রাস্তা দিয়া যাবে, বিড়ি টানতে টানতে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, চাচার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, বড় কঠিন হালাত। বিড়ি টানলে শরীরের জন্য একটু লাভ হয়, শরীরের বল, আল্লাহর সাক্ষী আমি বিড়ি টানব, কসম আল্লাহ, বিড়ি টানলে শরীরের কোনো উপকার হয়, আমি টানব। দুনিয়ার এই ফাওয়া কাম। আবার এক চাচারে দেখি টুপি মাথায় দিয়া ঠাইসা রাস্তার ঢালে বইয়া প্রস্রাব করে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। এখন তো আরো আপডেট, আম্মাজানেরাও টানে, কি আছে না নাই? কপাল খুলে গেছে, এই জন্য তো ভূমিকম্প বাড়তেছে। আল্লাহ হেদায়াত দান করেন। এর সমস্যা কোথায়? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলেও থামে না। আপনাদের যেই পরিমাণ ক্ষুধা লাগছে, কিছু তো লাগছে, এই ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে? তাহলে কোরআনের বাগানে এই বেদবি কেন? কেন? খানার জন্য দোকানওয়ালারা ডাকতেছে, এটা কি বেচা কেনার মার্কেট? কেন এই বেয়াদবি? কোরআনের বাগানে কেন এই বেয়াদবি? এই সুযোগ কেন দেন আপনারা? কিসের হেদায়েতের বয়ান হবে? জীবন বিসর্জন দিয়ে চিল্লাইতেছে, আর আপনি বাদাম খান ওখানে বসে, চালাকি করার জায়গা পান না। চালাকি সব জায়গায় চলে না, বহু চালাক কিন্তু বিল্ডিং থেকে জঙ্গলে ঘুরে। বেশি চালাকি দেখায়েন না, খবরদার। কলিজার ভিতর থেকে রক্ত মাখা কথা বলতেছি, দিল খুলে মোহাব্বতের সাথে। কথাগুলোর দাম লাগে না আপনার কাছে? আমি কোথায় কি দাওয়াত দিবে না দিবে ওই চিন্তা আমি অস করি নাকি? আরো কয়েকবার আইসা এখানে আসছি না, আরো বলে গেছি, এতগুলো মাহফিলের বক্তা বিষয় দিয়ে দেন, তাফসির শুরু করেন আয়াত দিয়া, এক এক বক্তা এক এক রুকু, ধারাবাহিক কোরআনের তাফসির চলবে। এরকম হতে 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 একদিন পুরো 30 পারার তাফসির শেষ হবে। আমি যেই বিষয় বয়ান করছি, এই বিষয় যদি কালকে আরেকজনে করে, যেহেতু এটা একটা বড় মাহফিল এবং সব লাইনের মানুষ আসে কিছু শিখতে, বিষয়ভিত্তিক আলোচনা হোক, তাহলে জাতি আরো উপকার হবে, আপনাদের মাহফিলের রৌনক আরো বেড়ে যাবে। যেহেতু এটা উলামায়ে কেরামের একটা আয়োজন, ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, মসজিদে কি লেখা আছে নিষেধ? মসজিদে কেউ বিড়ি পান করে, বরং দূরের থেকে মসজিদ দেখলে বিড়িটা ফালায় পায়ের তলে নেয়, পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বিষয় কি? ওখানে কেউ বেত দিয়ে মারবে? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ ছাড়ে না। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কেন? বলে পরিবেশের অভাব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। দেখেন আমাদের মাদ্রাসা, এটা কোন জামাত পর্যন্ত? এটা মাদ্রাসা না, কোন জামাত পর্যন্ত? নাহবে মীর পর্যন্ত, আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখেননি আপনারা? দেখছেননি? রাখেননি? ইনশাআল্লাহ রাখবেন তো। আরে ভাই, আপনারা না রাখলে কারা রাখবেন? দোয়া করেন আল্লাহ মাদ্রাসা দিন দিন কবুল করেন, ছাত্র ওস্তাদদের কবুল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মেহনতকে কবুল করেন। ভালো করে বুঝেন, একটা ছোট বাচ্চা আমাদের মাদ্রাসায় পড়ে, নুরানি বা হেফজ। ওই ছেলেটা এইরকম বয়সের ছেলে স্কুলে আছে না, ওখানে বাংলা অঙ্ক ইংরেজি পড়ে। আমাদের মাদ্রাসায়ও
পরে আমাদের মাদ্রাসায় এসে যে অক্ষর পরে সরে ও সরে আ রশ্মি দীর্ঘি আছে না নাই, স্কুলেও পড়ায় না? পড়ায়, কিন্তু দেখেন পরিবেশ আর কি বলে, ব্যাখ্যাটা কোন দিকে ঘুরে গেল। মাদ্রাসার ছেলে এসে পড়ে সরোয়া ওযু, এই ছেলেটা স্কুলে গিয়া পড়ে সরোয়া ওয়াজাগার, পড়েনি? ওখানেও মুসলমান এখানেও মুসলমান, ব্যাখ্যা আলাদা হলো কেন? এখানে পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলে গিয়েই পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে কয় আম্মু ওযু কি? কয়টা আজানের আগে করতে হয় পবিত্রতা অর্জনের জন্য। আম্মু আল্লাহকে, কয় আসমানের মালিক জমিনের মালিক তোরে যিনি বানাইছেন তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজাগর কি? কেন একটা ভয়ঙ্কর জন্তু সাপ, মেজাজ গরম যারে পায় তারে মারে, তাই নাকি বলে? এইবার এটার কল্পনা করছে, ধ্যান করতে করতে ওর ভিতরে অজগরের মেজাজ আইছে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেস ভাঙে। মায় কয় কি কয়? অজগর। ঠিক নি? আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে রব্বি জিদনি ইলমা, দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। স্কুলেও পড়ে, ওখানে গিয়া পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এডি নাই? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় তো পাইলো কি? পাইলো মিথ্যা। এবার ওর জীবনটা সাজাবে মিথ্যা দিয়া। আর মাদ্রাসার ছেলে পড়ছে খবরদার আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে মিথ্যা বলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, জোতা সোজা করে, আদবালা হয়ে গেছে। পরিবেশ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, এটা কোনোদিন হবে না তাকওয়া ছাড়া, আর তাকওয়া আসবে না আল্লাহওয়ালার নজর ছাড়া। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। শিশু বাচ্চা অসুস্থ, মা নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে, তিতা ট্যাবলেট দিছে। মা কয়, ডাক্তার কয় তোমার ছেলের জ্বর মারাত্মক, এই ট্যাবলেটগুলো 3 বেলা খাওয়ার পরে খাওয়াইও। বাড়িতে গেছে, বাচ্চারা তিতা খায়, ওরে এক ট্যাবলেট দিছে, জিব্বা লাগা মাত্র কয় মরে যাব, তিতা খাবো না। মহিলাগর দীর্ঘ বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি আছে, বুদ্ধি করে লাইছে। টেলিফোন করছে স্বামীকে, সন্তানের বাবারে তাড়াতাড়ি 1 কেজি মিষ্টি পাঠাও। মিষ্টি পাঠাই দিছে, মা বুদ্ধি করছে। খানার পরে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চারে কয় আব্বু একটা মিষ্টি খা। বাচ্চা মিষ্টি খায়, 3 বেলা 3 মিষ্টি। মায় কাজ করে, মনে করছে ট্যাবলেট খাবে, জ্বর কমবে, মিষ্টির সুরতে ট্যাবলেট খেয়ে ফেলবে। উম্মা মা তাকায় দেখে একদিনে আধা কেজি নাই। বুঝলাম না বিষয়টা কি। ফাঁকে ফাঁকে মা খেয়াল করে, ও বাইরে দৌড় দেয়, ভিতরে একটা মিষ্টি, আবার দৌড়। মা তো মিষ্টির মধ্যে ট্যাবলেট ঢুকায়া দেয়। এবার জিজ্ঞেস করে, কপালে হাত দিয়ে, কি ও জ্বর কমে না কেন? তুই মিষ্টি খাও না? মা আরো দাও, আরো খাবো। তো মিষ্টি খাইছো, জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কহা পুরা। কয় না বুঝা, ক ভালোই রেখ, পুরা খাইছো নি? হা মা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মজা পাবি, আসল রোগ দূর হবে না।
বয়ান শুনো, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তার বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামাজি মিথ্যা ছাড়ো না? কয় বয়ান শুনি, নামাজ পড়ি, তাকওয়ার মেডিসিন ভেতর থেকে ফেলে দিয়েছি। তাকওয়ার মেডিসিন নাই, এ কারণে তুমি যত বয়ানের মজা নাও, মজা পাবা, কিন্তু ফলাফল জিরো। তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো তাকওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকা। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কোন দিন যেন প্রাণ চলে যাবে বলা যায় না। এরে আম্মা জান, সন্তানটাকে সৎসঙ্গ দিয়া দামি বানায় দেন। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলেটা, ডাক্তার হবে, ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আমিও বলে গেলাম, মা সন্তানটাকে প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, ডিসি হবে, ওসি হবে, চেয়ারম্যান হবে। আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, ও আমার কলিজার যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আর যদি আমার দেশের জেলা, থানা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি পাঁচ বেলার নামাজি হইতো, কোরআনের বয়ান করতাম, সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। ডিসি হোক, তবে আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জমিনে আদর্শ, রহমতের নবীর আদর্শ, এর থেকে দামি কোনো আদর্শ নাই। সৎসঙ্গ লাগাও। দেখো, শুধু মানুষ না, মানুষ একটা সঙ্গে ভালো হয়, শুধু তাই না, একটা ভিন্ন প্রাণী দেখো, আল্লাহর কাছে দামি হয়। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী পুরুষ উলঙ্গ, সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের চিৎকার। এমন কঠিন দিন, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেলেও কি, না গেলেও কি, আল্লাহ বুঝায়, ভালোর সাথে থাকলেই ভালো হওয়া যায়, সম্মান পাওয়া যায়। 8-7টা যুবকের ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহর ওলি ওরা হিজরত করে ঈমান বাঁচাবার জন্য প্রতিমধ্যে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। কুকুর আইসা পথ দেখায় আশ্রয় দিল, কুকুর পাহারা দিল। এমন দাম হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহর নবী কয়, এই কুকুরটা জান্নাতে যাবে। মানুষের বুঝাবার জন্য দেখ, ভালোর সাথে থাকলে সম্মান বেড়ে যায়। একটা কুকুরের সম্মান যদি বাড়ে, মানুষ তোমারটা কেন বাড়বে না? কিয়ামতের ময়দানে নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে গাভীটা এত দামি যে ওর নামে আল্লাহ সূরা নাজিল করছেন। নাম কি? সূরা বাকারা। কেন এত দামি? কয় মুসা নবীর ছোঁয়া লাগছে তো দাম বেড়ে গেছে। একটা পিপিলিকাও জান্নাতে যাবে। আল্লাহর কাছে পিপিলিকার এত দাম যে পিপিলিকার নামে সূরা আল্লাহ নাম রাখছে। পিপিলিকার নামে সূরার নাম কি? সূরা নামল। পয়গম্বর সুলাইমানের ছোঁয়া লেগেছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার উপর থেকে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন চলছে। হঠাৎ করে সুলাইমান নবী 9 মাইল উপরে বসে পিপিলিকার আওয়াজ শুনে কানে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা ফাতা বাসামা, মুস্কি হেসে বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। পরিষদের পিপিলিকার কাহিনী শোনায়, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপরি। পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে।
এই জন্য সৎসঙ্গে জীবনটা কাটাও। ও যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো কত কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, ঢাকা কলেজে পড়ে, আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? ছেলেটা মনে হয় যেন মসজিদের খতিব। জিজ্ঞাসা করে, ভাই কোন মসজিদে নামাজ পড়াও? কয় কপাল খারাপ, আরবি পারি না। তো এই সুরাত কেন? কয় আমি সৎসঙ্গে আলেমের সাথে লাগছি তো আমার সুরাত পাল্টায় গেছে। এই অবস্থায় ঢাকা কলেজে যাও? কয় হ্যাঁ। ক্লাসে কেউ কিছু বলে না? বলে, শিক্ষিকেরা বলে, শিক্ষকেরা বলে, একটা স্বনাম ধন্য আমাদের সন্তান, ভদ্র সন্তান, ও আমাদের রত্ন। মেয়েরা নাই ক্লাসে? আছে। আড্ডাখানায় ডাকে না? ডাকে। যখন ডাকে তখন আমি ইস্তেগফার পড়ি। কিছু মেয়েরা আমার পক্ষ হইয়া ওই ছেলেদেরে কয়, ও আল্লাহর লাইনে আছে তো ডিস্টার্ব করিস না, আমরা চল। ও যুবক বাবা, তোমার লাইনের মানুষ, আমি কিন্তু হুজুর হতে বলি নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও না। তুমি স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে আদর্শবান হইও। তোমার মতো লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তোমার বিবেক দিয়া বলো তুমি পারো না কেন? তোমার লাইনের মানুষটা জেনারেল লাইনের পড়ুয়া, দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার নাই? মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে জেনা করবি, করেছো। মনে চাইছে পর্দা করবি না, করো নাই। পার্কে যাবি, দৌড়ায় গেছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে আশা পূরণ হবে আমাকে বল? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? আর কতবার নারীদের নিয়ে নাচ গান করলে তোর আশা পূরণ হবে বল? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, বাসের নিচে, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? বাঁচার গ্যারান্টিও তো নাই, কারণ মরণের অস্ত্র লইয়া 24 ঘন্টা দৌড়াও, নাম হলো বাইক। এই এলাকায় কি কয়? বাইক কয়, মোটর সাইকেল, ঠিক না? এই যুবকরা সত্য কথা ক। বাস, ট্রাক, গাড়ি, ওই লঞ্চ, বিমান, এরপরে তোর হুন্ডা, মোটর সাইকেল বা বাইক, এই বাংলাদেশে গড়ে কোনটা অ্যাক্সিডেন্টে মানুষ মরে বেশি বলো? মোটর সাইকেল। তাহলে ফাইনাল, তাহলে তুই জানো এটা মরণ আছে। বাসার থেকে বের হলেই মায়ের থেকে বিদায় নিবি, কারণ বিদায় নেওয়ার আর টাইম নেই। কারণ তুই তো ভালো কাজে যাও না যে ফেরত আসবি, যাও তো আকাম করতে। আল্লাহ হেদায়াত দান করুন। এমন কোনো দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না। কয়দিন আর বাঁচবি রে যুবক? দুইটা পা যদি আগাইয়া দাও, আমি নিচে নেমে তোর পায়ে ধরে বলতে রাজি, আর আমার আল্লাহকে বেজার করিস না রে বাবা। রাতের বেলা যখন গানের তার কানে লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো, বল আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? তোমার মনটাকে শুধু একটা কথা বুঝাও, এতগুলো আজ দরকার নেই, একটা বুঝাও যে আমার মতো জেনারেল লাইনের স্কুলে ছেলে পড়ে, কলেজে পড়িয়া নামাজ পড়লে আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আর কোনো অজের দরকার নাই, এটা নিজেরে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই বইলর এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, নাই? আম্মা জান, আপনারা কেন পারেন না? কেন পার্কে পার্কে দৌড়ান? কয়দিন আর বাহাদুরি করবেন হে মা? আপনারা তো নবীদের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। ও
মা কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আপনি কি পারেন না? পর্দা করবেন, নামাজ পড়বেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানাবেন। দুনিয়াতে নবীর আদর্শই দামি। ওই আদর্শ মেনে কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, কলিজা ভেঙে তওবা করো। জীবনে তো মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে ওলামাদের সংস্পর্শে গিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আর আমার নবীর সুন্নাত জবাই করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা যদি করার মতো করতে পারো, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যদি অন্তর থাকে তওবার নিয়তে কোনো নেফাকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলার কাছে নিয়ত নিয়ে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানের প্রত্যেকটা হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।